আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় দীর্ঘ 16 বছর অবহেলিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হিজলা, যার একটা টাকাও যার জন্য বরাদ্দ হয় নাই 16 বছরে, আর এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আল্লাহর রহমতে এর মধ্যে 1.5 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে ইনশাআল্লাহ। আবার স্লোগান, এই যে টাকাটা আসলো, এই হিজলাবাসী জানে তাদের দরদ কতটুকু ছিল, আমরা জানি, আমি জানি, এবং আমাদের দরদ কতটুকু ছিল তারাও জানে। এখানে এই স্কুলের যে সভাপতি ম্যানেজিং কমিটির তাজুল সাহেব যে বলল যে কয়েক বন্ধু মিলে গেল, এই কয়েক বন্ধুর মধ্যে তাজুল সাহেব সহ আরো অনেকের নাম আছে, আমি এত নাম বলতে পারবো না, বলার সময় নেই। তো ভিপি নাজিম ছিল, ভিপি নাজিম ছিল, সে এখন প্রবাসে কানাডাতে আছে। তো যারা নাকি সেদিন গিয়েছিল এলাকার আমার শ্রদ্ধ মুরব্বীরা এবং এই ছাত্র যুবকরা, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তাদের কথাই, এই মুরব্বীদের কথাই, এই হিজলাবাসীর কথাই এখানে হাই স্কুল হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানকার ছেলে মেয়েরা, এই প্রাইমারি স্কুল ছিল টিনের ঘর, আমরা বিল্ডিং করে দিয়েছিলাম। তখন বলল যে হাই স্কুল দরকার, অনেক দূরে যেতে হয় এখানকার ছেলে মেয়েদের। তখন আমি বললাম ইনশাল্লাহ হয়ে যাবে, একদিনের সিদ্ধান্তে আমরা হাই স্কুল করে ফেললাম। আল্লাহর রহমতে আল্লাহ করাইছে। আচ্ছা, এই হিজলাবাসী না, শুধু সাক্তা ইউনিয়নবাসী, কেরানীগঞ্জবাসী, উন্নয়নের কথা ব্যারিস্টার ইরফান ইবনে আমান নবী বলে গেছে, আমি আর সেদিকে যাব না। এই হিজলা কেরানীগঞ্জে এবং বিভিন্ন গ্রামে আপনারা যখন বাতিটা জ্বালাইতে যান, বিদ্যুৎটা কে দিছে মনে পড়ে না? আচ্ছা, যেই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যান, এই রাস্তাটা কে করেছে মনে পড়ে না? যেই ব্রিজটা পার হয়ে জিঞ্জিরা দিয়ে কোর্টে যান, পুরান শহরে যান, বসিলা ব্রিজ দিয়ে আপনারা মোহাম্মদপুর যান, তারপর ইটাপাড়া ব্রিজ দিয়ে হেমায়তপুর যান, উত্তরবঙ্গে যান, দক্ষিণবঙ্গে যান, বাংলা রোড দিয়ে এই যে রাস্তাগুলি কানেকশন ব্রিজ করেছি, রাস্তা করেছি, এগুলি মনে পড়ে না? মা বোনেরা যখন গ্যাস জ্বালায় তখন মনে পড়ে না? কিছু কিছু গ্রামে এখনো গ্যাস দিতে পারি নাই, তবে এইবার আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহ যদি করে এইবার হবে ইনশাল্লাহ, গ্যাস হবে, গ্যাস হবে। এবং নো স্লোগান। এবং আমাদের আরেকটি পরিকল্পনা, যেটা আমাদের পরিকল্পনা ছিল কিন্তু আমরা এখনো করতে পারি নাই, আমরা সেটা আল্লাহর রহমতে করব। বেরসরমি বলেছে খোলা মোড়া কামরাঙ্গীর চরে ব্রিজ হবে এবার ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আরো সুবিধা হবে, তাই না? আল্লাহ যদি করে। এই যে কাজগুলি, রাস্তাঘাট, এই তো আমি বক্তৃতা দিব কি একটু আগে যেটা দেখলাম স্ক্রিনের মধ্যে, এটা কোত্থেকে কালেকশন করলো, কেমনে করলো, যারা করেছে আমি তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তাই সব ফুটে উঠছে এখানে। তবে এখানে আংশিক, কুন্ডা থেকে হজরতপুর এমন কোনো রাস্তাঘাট বাকি নাই যে আমরা করি নাই, এমন কোনো স্কুল কলেজ মসজিদ মন্দির বাকি নাই যে আমাদের উন্নয়ন নাই। ঠিক কিনা কথাটা? আমরা করব, আমরা করি। জিয়াউর রহমান করে গেছে, এই আধুনিক বাংলাদেশ তৈরি করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন ক্ষমতায়, এই বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে, আর এখন কি আমদানি করতে হয়, তাই না? জিয়াউর রহমান খাদ্য দ্বিগুণ, এই জয়নগরে এসে খাল কাটছে, কলাতে এসে খাল কাটছে, ওই কালিন্দী এসে ইরিগেশন প্রজেক্ট উদ্বোধন করছে, মনে আছে আপনাদের? খালেদা জিয়া জয়নগরে এসে খাল কাটেন নাই, কেটেছেন। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কেরানীগঞ্জে এসে বিভিন্ন স্কুল কলেজ উদ্বোধন করেন নাই? জিয়াউর রহমান কলেজ নিজে এসে শুরু করে দিয়ে গেছেন, এবং তারেক রহমান আসছেন এখানে। আমি ওই দিন বললাম যে কেরানীগঞ্জ, ওই দিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দেশনায়ক তারেক রহমানকে বললাম একটা বিশ্ববিদ্যালয় করে দেবেন আপনি। উনি বলেছেন সময় আসুক, আল্লাহ যদি করে ইনশাল্লাহ কেরানীগঞ্জের জনগণের জন্য করব ইনশাল্লাহ। এই যে টেলিফোন দেখেন, ডিজিটাল টেলিফোন দেখলেন না, এখন অনেকে নাই, অনেকে মৃত্যুবরণ করেছে, যারা করে গেছে তাদেরকে ব্যস্ত করেছে সহ শহীদ প্রেসিডেন্ট জিয়া করেছে, যারা এখন নেই আমাদের মাঝে, অনেক মন্ত্রী পরিষদের সদস্য, তাকে ব্যস্ত নসিব করো। অনেক করেছে পুরনো দিন এই কেরানীগঞ্জের সভাপতি ছিল, তার মনির হোসেন মিনু চেয়ারম্যান সাহেব মারা গেছে, এখানে নাসিম মেম্বারের ছেলে মারা গেছে, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, অমুক নেতারা মারা গেছে। আজকে অনেক নেতাকে আমরা হারিয়েছি, বহন করছি, ঠিক কিনা? নয়াবাজার কলেজ ছিল না, এই নয়াবাজার প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, এই নয়াবাজার কলেজ আমরা শুরু করি নাই, বিল্ডিং করি নাই, শুরু করেছি। কলাতিয়া কলেজ আমরা করি নাই, জিয়াউর রহমান কলেজ আমরা করি নাই। তারপরে এই আপনাদের সাক্তা ইউনিয়নে আটিরবাজার আটিপাজার স্কুল আমরা বিল্ডিং করি নাই, তারপরে আপনার আটিভাওয়ার উচ্চ বিদ্যালয় আমরা করি নাই, এগুলি আমরা করেছি। শুধু তাই নয়, এই এক বাস্তা ইউনিয়ন যদি ধরেন, বাস্তার নেতারা এখানে আছে কিনা জানি না, এই বাস্তা ইউনিয়নে 3টা হাই স্কুল নতুন করেছি, গোয়ালখালী হাই স্কুল, রাজাবাড়ি হাই স্কুল, তারপরে বাগাসুর হাই স্কুল, 3টা হাই স্কুল করেছি। একটা হাই স্কুল ছিল না রোহিতপুরে, একটা হাই স্কুল ছিল না, ওই সোনাকান্দা জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় আমরা করেছি, রোহিতপুর উচ্চ বিদ্যালয় আমরা করেছি, কোনো হাই স্কুলই ছিল না। এই যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলি হওয়াতে এলাকার উন্নয়ন হয়েছে না? ব্রিজগুলি হওয়াতে জমা জমির দাম বাড়ছে না? এগুলি কি আপনাদের টাকা পয়সা হয়েছে না? আল্লাহর বিদেশ পাঠাতে পারেন, এক জমি বিক্রি করি ঘরে একটা বিল্ডিং করতে পারেন, জায়গার মধ্যে করতে পারেন কিনা? এটা কে করেছে? কে সুযোগ করে দিয়েছে? আল্লাহ, জিয়াউর রহমান, আমরা করেছি। আপনারা দেখেন এই দেশের জন্য বলেছে ব্যারিস্টার রমি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তারেক রহমান দীর্ঘ 1 দশক আন্দোলন করে তিনি নেতৃত্ব দিয়ে 1 দফা প্রণয়ন করে তিনি খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছেন। সর্বশেষ ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, আপনার সুমন গুম এবং অনেকের শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সর্বশেষ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রুটম্যাপ দিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, তারিখ হয়ে যাবে বোধহয় আগামী সপ্তাহে আল্লাহর রহমতে। তারিখ হয়ে গেলে আপনাদের কাছে একটাই, আপনারা ঘরে ঘরে গিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে মানবীর জন্য বন্ধ, স্লোগানটা বন্ধ, স্লোগানটা প্লিজ। আপনাদের তো ভোট চাওয়ার অধিকার আছে না? আপনারা গিয়ে বলবেন মা বোনকে, এই বিদ্যুৎটা জ্বালাও, কে দিয়েছে? বিএনপি দিয়েছে, খালেদা জিয়া দিয়েছে, আমান দিয়েছে, বলতে পারবেন না? এই রাস্তাঘাট কে দিয়েছে বলবেন না আমাদের কথা, তারপর খালেদা জিয়ার কথা বলবেন, তার কথা বলবেন। আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে, ঘরে ঘরে গিয়ে চাইতে হবে, মানুষের মন জয় করতে হবে, মানুষকে ভালোবাসতে শিখুন এবং কাছে রাখুন। মানুষকে ভালোবাসতে শিখুন এবং কাছে রাখুন। তারেক রহমান বলছে না কয়দিন আগে? বলছে। এটা কেন বলছে জানেন? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মন জয় করতে হবে। আমার যৌবনটা আমি শেষ করছি কেরানীগঞ্জের জন্য, কেরানীগঞ্জের জন্য দিনে রাতে, সকালে রাত 1টা 2টার সময় এখানে আসছি। হিজলাবাসী বলেন, আমি রাত 1টা 2টার সময় এখানে আসছি কাজের জন্য।
তাই না? এইগুলি আমার নিজের জীবন যৌবন সব শেষ করছি ক্যারিং নির্বাচন জানি না আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে। মাননীয় সেই তার রোডম্যাপ অনুযায়ী আশা করি ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং যে সরকার হবে সেই সরকার হবে খালেদা জিয়া সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, আপনাদের সরকার হবে ইনশাল্লাহ। তাই আপনাদের অনুরোধ, উন্নয়ন তো আগে যারা দেখছেন মুরব্বীরা দেখছেন, এখন যাদের বয়স 18 থেকে 30 যারা নতুন বুড়া হয়েছে তারা কিন্তু দেখে না। তাদেরকে কিন্তু বলতে হবে আপনাদেরই, এই নেতাদের বলতে হবে ঘরে ঘরে গিয়ে, এই নেতাদের সামনে যারা আছেন নেতা নেত্রীরা বলতে হবে ঘরে ঘরে গিয়ে এইগুলি সব। একটা জিনিস দেখান তো, এখন আওয়ামী লীগ করছে করছে একটা জিনিস, এখনো আমরা নাম পরিবর্তন করছে, নাম পরিবর্তন করে কি করছে আল্লাহ তাআলা খুনির ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই পরিবর্তন করে দিছে। আল্লাহ তাআলা নাম পরিবর্তন করছে আর ওনাকেই পরিবর্তন করে দিছে, ঠিক কি না? এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য মানুষের মন জয় করতে হবে। এলাকার মধ্যে যদি বিএনপির নাম নিয়ে বা অন্য কেউ কোনো চাঁদাবাজি করে তাকে সাথে সাথে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তুলে দেবেন। বুঝতে পারছেন? একটা পাগল খালি ঘুরতেছে, একটা পাগল খালি ঘুরতেছে করবে, লেজ নাই বাঘা ফাল। পাগলের প্রলাপে কেউ কেরানীগঞ্জে গয়েশ্বর বাবু 4 বার অন্য কাউকে দেয় নাই, মারা গেছে আল্লাহ আসেন তাহলে আসতে পারেন। এখন আজকে আমার সদ্য মুরব্বীরা ভাইয়েরা মা বোনেরা, এটা কথা আছে, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, কি কথাটা বুঝতে পারছেন? অতএব আমার ভাইয়েরা, সদ্য মুরব্বীরা, মা বোনেরা, আপনারা সবাই ঘরে ঘরে নেমে পড়ুন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সালাম দিয়ে, যে নির্বাচন আগে আমি করেছিলাম, 4 বার এমপি বানিয়েছিলেন, প্রথমবার 32,000 ভোট বেশি, পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার পেয়েছি 72,000 বেশি, চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি।